দেখো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে যে সন্ধ্যার পর পর আমার কি কি কাজ থাকে। তো দেখো, আমি আমার ভগবানকে সন্ধ্যা দিয়ে নিয়েছি, সন্ধ্যা আরতি করা হয়ে গেছে, তো ধূপ জেলে দিয়েছি। চলো এবার লাইটটা জ্বালি। অষ্টমী দিদিভাইয়ের ভিডিওটা দেখলাম, তো দিদিভাই বললেন যে যাই ব্লগিং শ্যুট করো না কেন, তোমার ফেসটা সব কিছুতেই দেখাতে হবে, চাই তুমি রান্না করো বা বাসন মাজো। তো ভাবলাম ঠিক আছে, নিজের ফেসটাকে দেখিয়েই করব, কারণ আমারও ব্লগ ভিডিওগুলো কিছুটা নিজের ফেস দেখায়, বাদ বাকি শুধু কাজগুলোকেই আমি দেখাই। তো চলো, সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, এবার আমি চা করব, মেয়ের জন্য দুধ জাল দেবো, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করবো। চলো, তো ফ্রিজটা খুলে এই যে ফ্রিজ থেকে বার করে নিলাম দুধ। চলো, এক হাতে ক্যামেরা ধরে তো আর কাজ করা হয় না, ভিডিওটা এখানে স্টপ করে নিই, তারপরে চলো আবার আসছি তোমাদের সাথে। দেখো, গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, তারপরে আমি আবার এই বড় সিলিন্ডারটা লাগালাম, ছোট সিলিন্ডারটা এখানে রেখে দিলাম। চলো এবার গ্যাসটা জেলে নেবো। চলো দুধটা জাল করে নেবো এবার। 7টা প্রায় বাজতে যাচ্ছে, মেয়ে এখনো ঘুমোচ্ছে। চলো মেয়েকে একটু ডাকি। মামা, মামাম, মামাম, ওঠো, টিউশন যাবে না? ওঠো ওঠো, ওঠো মা। দেখো, ওঠো, ওঠো বাবা, উঠে পড়ো, চলো ওঠো। হ্যাঁ ওঠো খাপা, ওঠো, ওঠো, চলো দুধ জাল দিচ্ছি, খাবে? চলো খেয়ে দিয়ে তারপরে চলো টিউশন যাবো, একটু ঘুরতেও নিয়ে যাবো তারপর তোমাকে। চলো, তো চলো ওকে দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো, আমি একটু চা খাবো, দিয়ে ড্রেস চেঞ্জ করে নেবো, ওকেও চুল টুল আঁচড়ে দেবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা করব। ঠিক আছে, এর ফাঁকে অনেক কটা কাজ আছে, সেগুলো করে নিই, কারণ টিউশন যাওয়ার সময় হয়ে যাচ্ছে। বেশি বক বক করতে গেলে বা ক্যামেরা শ্যুট করতে গেলে আমার অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে, মানে দেরি হয়ে যাবে। তো ঠিক আছে, তোমাদেরকে বললাম চা করব, মেয়েকে খাওয়াবো, ওকে চুল বাঁধবো, বইয়ের ব্যাগ গোছানো হয়ে গেছে, আমি রেডি হব, ব্যাস। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি চা, আর মেয়ের জন্য দুধ, সাথে নিয়েছি বিস্কিট, আমি খেয়ে নেব। এবার দেখো, রশনি সোনাকে টিউশন দিয়ে চলে এসেছি, তারপরে দেখো আমি রুটি করে নেব। এবার রাত্রিরে রান্না আছে, রুটি করব, সবজি কাটবো, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব যে সন্ধ্যার পর আমি কি কি কাজ করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রশনি কবিতা লাইফস্টাইল ব্লগ। সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমিও সব সময় তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো। আমার ইউটিউব জার্নি এই নতুন, তোমরা নতুন বন্ধুরা যারাই আমার এই ভিডিওটা দেখবে, অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করে অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আমিও কিন্তু তোমরা যারা যারা কাজ করো, অবশ্যই তোমাদের সাথে আমি যুক্ত হয়ে যাব। তো দেখো বন্ধুরা, রাত্রির বেলায় রুটি বানানো হবে, তো রুটিটাই বানিয়ে নিচ্ছি, রুটিগুলো বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে সবজি সকালবেলা রান্না করতে হয়, তো যদি সন্ধ্যাবেলাটা একটু রেডি করে রাখি তাহলে আমার জন্য সুবিধা হয়, কারণ 6টার সময় তো উঠতে হবে। এবার তখন সবজি কেটে রান্না করা মানে একটু মানে দেরি হয়ে যায় বা চাপের ব্যাপার হয়ে যায়। আর রাত্রিবেলা রেডি করে রেখে দিলে ওটা আমার সুবিধা হয়, ঘুম থেকে উঠে আমি আমার মানে ঘরটা একটু ঝাড়ু মেরে, দুয়ারে একটু জল দিয়ে, নিজের বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে নিয়ে আমি রান্নাটা বসাতে পারবো। তো ওই জন্য দেখো, রুটিটা কমপ্লিট করে নিয়ে আমি সবজিগুলোকেও কাটবো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমার ব্লগ ভিডিওগুলো কীরকম হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টস করে আমাকে জানিও, কারণ আমি তো ফার্স্ট টাইম করছি, আমি জানি না যে কীরকম হচ্ছে না হচ্ছে। তো সেই কারণে তোমাদেরকে বলছি, অবশ্যই তোমরা একটু কমেন্টস করে জানিও, তাহলে আমিও একটু মানে আগ্রহ হবে আমার ভিডিও করার, বা ভিডিও করতে আমার ভালোও লাগবে যদি তোমরা বলো। তো দেখো, এখানে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা আমি রশনি সোনাকে দিয়ে এসে দেখছি যে সবজি নিয়ে চলে এসছে, কিছুই সবজি ছিল না ঘরে, তো তোমাদের দাদাভাই সবজি সব রকম নিয়ে এসছে। তো এখন সবজিগুলো বসে বসে ওই যে আমি কেটে নিচ্ছি, সবজিগুলো কাটতে কাটতে দেখবো রশনি সোনার আসার টাইম হয়ে যাবে। তোমাদের দাদাভাইকেই বললাম যে
তুমি নিয়ে এসো, যে আমার সোনামাকে গিয়ে, আমি যেহেতু রান্না করব তো আমার তো দেরি হয়ে যাবে ওখানে গেলে, তো তুমি গিয়ে নিয়ে এসো। তো তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসেছিলো রজনী সোনাকে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমি আর কত বক বক করবো বলো তো, আর বেশি বক বক করতেও পারছি না। তো চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বেশ কয়েকদিন হলো মার্কেটে সবজির দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, আমাদের এদিকটাতেও শুনতে পাচ্ছি মাল আসাই বন্ধ হয়ে গেছে, সেই কারণে আরেকটু বেশিই যেন দামটা বেড়ে গেছে। আর এই দেখো আমি আলুগুলো কেটে নেব, তারপরে এই যে বেগুন কাটবো, পালং শাক রান্না হবে, তো সেই জন্য বেগুনগুলো কেটে নেবো। আর আমার কিন্তু এই সবজিগুলো কাটতে কাটতে আমার রশনিজনা চলে আসবে, আর ও দেখছি নিচ থেকেই মাম্মি মাম্মি করতে করতে ডাকতে ডাকতে আসছে, আর ওর পাপা বলছে মাম্মি চলে গেছে, মাম্মি চলে গেছে, মাম্মি ঘরে নেই। তো ও তো এসে ভীষণ খুশি, তোমরা তো রিয়াকশানটা দেখতেই পারবে, আমি ক্যামেরা করেও রেখেছি ওর রিয়াকশানটা। ও এসে আমাকে বলছে ওই দেখো মাম্মি, দিয়ে আমি বলছি হ্যাঁ এই তো বসে বসে সবজি কাটছি, পাপা গিয়েছিল তোমাকে আনতে। তো চলো বন্ধুরা পাশে থেকো ভালোবাসা দিয়ে। আর এই দেখো আমার মাম্মাম চলে এসছে, দেখেছো? এসে আবার ক্যামেরা দেখে নিজে একটু দেখছিল আবার, ও কদিন থেকে আমাকে ভিডিও করতে দেখে ও বুঝতে পেরে গেছে যে মা ভিডিও করে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর এই দেখো আজকে আমার রাত্রিরের ডিনার এটা ছিল, এটাই আজকে খাওয়া দাওয়া করেছি। বাই, সবাই ভালো থাকবে, এভাবেই আমার পাশে থাকবে।